এর একটা লঞ্চ বানাইতে এখন 2 কোটি লাগবে, 2 কোটির থেকে শুরু করে 20 কোটি 30 কোটি এরকম। রিপার তো এটা কাজের বুকে নির্ভর করে, কারণ আপনার এটা ক্ষতি হয়েছে কম, আপনার ওই অনুযায়ী সর্বোচ্চ আপনার 20 লাখ 30 লাখ এরকম আছে রিপারিং কাজে, বেশিও লাগে। আপনার কোনো জাহাজে 30 টন 40 টন মাল পাল্টায়। একটা জাহাজ আপনার যদি বাংলা রং আপনারা করান, এটা আপনার দেখা গেছে 1 মাসের মধ্যে পুরো জাহাজ কমপ্লিট করানো যায়। আর যেটা অ্যাবক্সি করান ওটা আপনার প্রায় 2 মাস লেগে যায়, কারণ এটাকে ভালো করে পিটাইতে হয়, ভালো করে মেশিন মারতে হয়, তারপরে পুরোপুরি পরিষ্কার করে তারপরে মারতে হয়। যখন নাকি মনে করেন যে পিটানো হয়, রং দেওয়া হয়, অনেকে ফলেন্সার ছিঁড়া রশি ছিঁড়া পড়েও যেতে পারে। আমার 4 বছরের মধ্যে আমি দেখি নাই, তবে আমি শুনছি কয়েকজনের মুখেই যে অনেকেই অনেকবার পড়ে গেছে। 350 গ্যালন রং লাগবো, 350 পরিমাণে। এটাই পুরা জাহাজ ভিতরে বাইরে 4 লাখ টাকা মজুরি খালি রঙের 1-1.5 মাস। আমি করতেছি 91-তে 15 টাকা হাজিরা দিছে, 15 টাকা হাজিরা। ভিতরে তো এটা এই রঙের কোয়ালিটি আর কি, সাদা আপনার রংটা ভালো দেখায়, এই জন্য আপনার এটা বাহির সাইডে, সাদাটা সার্ভিসে এটা বাহির সাইডে মারে, বাহির সাইডে এটা সৌন্দর্য আর কি। অন্য রং দিলে তো ওটা ফোটে না। এই রংটার নাম হলো রেড অক্সাইড, বিশেষ করে মানে ভিতরে দেয় এবং ওই যে তলাটায় নিচে যেটা পানির ভিতরে থাকে ওই জায়গাটায় দেয়। এটাতে মরিচা কম ধরে। এটা ড্রামে 18 কেজি রং থাকে। এটা রং একবারে দিলে আপনার 3-4 বছর থাকে। কষ্ট এটা মানে এই যে গ্যাস হয়ে যায়, থাকা যায় না, এটা কষ্ট হয় বেশি। বাইরে সমস্যা হয় না, বাইরে সারাদিন মারা যায়। ফলেন্সার বাইন্দল হয়, এটা কাঠের বিভিন্ন করে লয় আর কি, ব্যবস্থা করে তারপরে মারে যাতে সমস্যা না হয়। রঙের রিফারিং কাজের জন্য আসে, দেখা গেছে তলার প্লেট ভেঙে গেছে গা, বা ছুটটা গেছে বা ফাইটা গেছে গা, হেডি কাইটটা আবার নতুন প্লেট লাগানো হয় বা ঝালাই করা হয়। রং মিস্ত্রির আগে রং দেওয়া ঠকাইলে ফাটা ফোড়া থাকলে ওরা আঙ্গ কইব যে ভাই অমুক জায়গা ফাটা বা অমুক জায়গা ভাঙ্গা, ময়লা ওই জিনিসটা আটকায় থাকে। ওরা রং জিনিসটা ঠকাইলে ময়লাটা সরে গেলে ওই জিনিসটা বাইরে, প্রথম ফাটা বাইরে, পর আমরা ওরা কাটি, কাটার পরে ফিটিং করি, ফিটিং করার পরে ওয়ালটা জেলা দেয়, ওয়ালটা জেলা শেষ হইলে রং মিস্ত্রি রং দিয়ে দিব। বেশি কাম হইলে বেশি লোক লাগে, আর অল্প কাম হইলে অল্প লোক। বড় কাম হইলে মাসখানিক, আর ছোট কাম হইলে আপনার প্রায় 20-25 দিন বা 15 দিন। আমরা প্রথমত চেক করি রঙের কন্ডিশন, রঙের টেম্পারেচার আছে কিনা, তারপরে প্লেটের কন্ডিশন, কোন জায়গাতে নোনা ধরছে কিনা, সেখানে প্লেটের টেম্পার আছে কিনা, এই ইত্যাদি এগুলো। আর কোন জায়গা আপনার রিফারিং এ কোন জায়গাতে আঘাত খাইছে কিনা। রঙের একটা সেকশন, ওয়ার্ল্ডিং এক সেকশন, ফিটিং এ এক সেকশন, কাটারম্যান এক সেকশন, আর এক সেকশন হলো ওয়ারিং কাজে, আর একটা হলো আপনার ফিটিং এ। মোট 6টা সেকশনে কাজ করা লাগে। সবাই যার যার কাজের সাবজেক্টে শেষে চেক করে। রিস্ক তো সব কাজেই থাকে, শুধু এদেরকে এটা একটু রিস্ক আছে, যেমন কারেন্ট, গ্যাস, অক্সিজেন এগুলোর সাথে জড়িত। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেখানে তো আর কিছু বলার কিছু নাই। আর যাত্রীবাহী লঞ্চে চেয়ার মেয়ার এতই হয় না, ওগুলো তো ভিতরে নষ্ট হয় না, তো খালি ব্যবহার হচ্ছে। আর সার্ভিসে তো সব রাবিশ জিনিসই ব্যবহার করা হয়, ব্র্যান্ডের জিনিসই এটার ভিতরে ব্যবহার করা হয়। ওটা 5 বছর 10 বছর কোনো ওটা হাত দেওয়া লাগে না।